চিটাগং গিয়ে আমার কোন কোন ফ্রেন্ডদের সাথে দেখা হলো আর কিভাবে দেখা হলো কি কি করলাম, তো আমি এখানে 2 দিনের ব্লগ দিয়ে দিয়েছি, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমার প্ল্যান ছিল না চিটাগং গিয়ে আমার স্কুল ফ্রেন্ডদের সাথে আমার দেখা করার। আমি হঠাৎ একদিন ফর্সাকে বলি আয় আমার সাথে দেখা কর, তো আমরা 21 তারিখে ডেট ফিক্সড করি। তো আমি বাসা থেকে বের হওয়ার পর আমি ফর্সাকে বলি তুই একাখানার মোড়ে ওখানে থাকিস, তারপর আমরা একসাথে মিলে যাব। তারপর আমি তো চিনি না তেমন, তারপর দেন ও আমাকে নিয়ে আসে ইতালিয়ান রেস্টুরেন্টে। তারপরে এখানে আমরা খাওয়া দাওয়া করার পর দেন আমরা পিকচার তুলি। তো আমি চাইতেছি ব্লগটা আরও ছোট করার জন্য যতটা পারি, কারণ এতটাও আমি ভিডিও নিনে আর কথাও ছিল না ব্লগ করার। তো ফর্সার সাথে দেখা হওয়ার পর আমি এগুলো স্টোরি দেওয়ার পর আমার এক ফ্রেন্ড মিফতা বলে কি তুই ফর্সার সাথে দেখা করলি আমাদের সাথে দেখা করলি না। তো আমারও চিটাগং সবসময় আসা হয় না, স্টাডির জন্য মাইমিসিং থাকতে হয়। তো দেন আমরাও প্ল্যান করি যে আমরা সবাই মিলে দেখা করব। তো ফর্সার সাথে ওই দিন আমার ভালোই কাটছিল আর ভাবছিলাম আমার কোনো ফ্রেন্ডের সাথে দেখা হবে না। তো আমরা সব ফ্রেন্ডরা মিলে ঠিক করি আমরা 28 তারিখে দেখা করব। আজকে হচ্ছে সেই 28 তারিখ। তো আমরা প্ল্যান করেছিলাম গেট টুগেদার পার্টি করবো আজকে। তো আমাদের অনেক ফ্রেন্ড সার্কেলকে বলা হয়, তো অনেকের এক্সাম থাকে বা অনেকে আসতে চায় না, অনেকে অজুহাত দিয়েছে কাজে। কাউকে জোর করে আসলে কিছু করা যায় না, তো আর জোরও করিনি, ওদেরকে একবার বলছিলাম। তো আর যাদের ইচ্ছে ছিল দেখা করার তারা দেখা করছে। তো তিহা, ফারিয়া, ফর্সা, ইলমা আর মিফতা আমরা ওই দিন দেখা করি। তো ওই দিন আমরা পুরানো স্মৃতি কথা বলতেছিলাম, এখন কে কোথায় আছে সেগুলো নিয়েও বলতেছিলাম। তো আমরা দেখা করি দ্য স্কাই লঞ্চ রেস্টুরেন্টটা, মেবি নামটা আমি আসলে ভুলে গেছি, ঠিকভাবে বলতে পারি নাই। তো যাই হোক আমরা এখানে গেট টুগেদারের অ্যারেঞ্জটা করি। তো আমরা খাবার অর্ডার দিই, তো ততক্ষণ আমরা কথা বলতেছিলাম। আর এখানে আমাদের একটা ফ্রেন্ডের অলরেডি ম্যারিড ছিল, ফারিয়া ও। তো যাই হোক তারপর আমরা বলতেছিলাম মিফতাকে তুই কবে বিয়ে করবি, তো এগুলো নিয়ে মজা ঠাট্টা তামাশা করতেছিলাম। চিটাগংয়ে আমি একাডেমি স্কুল ক্লাস 6 পর্যন্ত আমার আসলে স্টাডিটা করা হয়। পরে আমি ক্লাস 7-এ মাইমিসিং চলে আসি ফ্যামিলির সাথে। তারপর অনেক বছর পর আসলে ওদের সাথে দেখা হয় আর আমারও ভালো লাগে। তারপর দেন এখানে আমাকে ফারিয়া পচাচ্ছিল, তো আমি কি আনসার দিব আমি বুঝতে পারতেছিলাম না, তো আমার এই হাল। তো যাই হোক আমরা অনেক কথা বলে অনেক মজা করি। এখন অনেকে বলবেন যে এত লেট করে কেন আমি ব্লগটা আপলোড করছি সে এপ্রিল মাসের গেট টুগেদার পার্টি, কারণ আমি অনেক আয়েশা আর অনেক বিজি ছিলাম, যার কারণে আসলে আমি ব্লগটা দিতে লেট করছি। আর আমার এই ফ্রেন্ডের কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে, যাই হোক কংগ্রেচুলেশন। তারপর আমাদের খাবার চলে আসে, দেন আমরা খাবার স্টার্ট করব। ওখানে আমাকে ফারিয়া পচাচ্ছিল, কি বলতেছিল শুনে নেন। কি করতাম তো মানে এত ক্যামেরার সামনে পারতেছে না যে আমি খাই সব কিছু অবশ্যই আমি কিছু ধরিও না, চোখগুলো দেখেন গাইস। শুধু সেদিন আমাকে ফারিয়া না ইলমাও পচাইছিল। তো এগুলো কোনো ব্যাপার না, ফ্রেন্ড সার্কেলের মধ্যে হয়ে থাকে আর অনেক বছর পর আমাদের দেখা হয়েছে। তো খাওয়া দাওয়া ভালোই ছিল ওখানে। তো আমি স্যান্ডউইচ নিয়েছিলাম কারণ আমি সকালে খেয়ে বের হয়েছিলাম, তো পেটটা ভরা ছিল, তাই জন্য হালকা পাতলা খাইছিলাম। আর ফারিয়া এক্সাম হল থেকে ডিরেক্ট আমাদের সাথে দেখা করতে চলে আসে। তারপর দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছু ভিডিও নিই আর কিছু পিকচার তুলি। সত্যি বলতে ওই দিনটা আমার কাছে বেস্ট দিন ছিল, কারণ আমারও মন খারাপ ছিল, ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হয়ে আমার মন আসলে ভালো হয়ে যায়। তো এখানে আমি আমার ফ্রেন্ডদের সাথে ছবি তুলি, কারোর ছবি নষ্ট করে দিই, কারোর সাথে খুনসুটি। তারপর কেক নিয়ে আসে, আমার ফ্রেন্ড কেকের বিজনেস করে, তো ওর পেজটা আমি মেনশন করে দিলাম। তো দেন আমরা কেকের কাটার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তো এখানে মাকে বলতেছিলাম তুই কেন কেক কাটবি। তো আমরা অবশেষে আমরা কেক কাটি। যাওয়ার
বেলার সময় চলে আসছে, তো তখন আমার মনটা একটু খারাপ হয়ে গেছিল। এরকম সিচুয়েশন যদি সবসময় থাকতো, এই একরকম পরিবেশ যদি সবসময় থাকতো, সবসময় যদি একসাথে থাকতে পারতাম। আসলে সময়ের সাথে সাথে সবাই চেঞ্জ হয়ে যায়, যে যার কাজে চলে যায়, যে যার কে কোথায় যাবে আসলে আমরা কেউ বলতে পারি না। তো এই দিনটা আমার সারা জীবন মেমোরিজ হয়ে থাকবে। ইনশাল্লাহ নেক্সট ইয়ারে যদি আমি চিটাগং যাই আবার দেখা হবে। তো কথায় বাড়িয়ে লাভ নাই, নাহলে ব্লগটা আরও বেশি বড় হয়ে যাবে। আর তো সবাই যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।